2026-এর ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে বাংলা, রাজ্য ও জেলা স্তরের বেশ কিছু রদবদল হবে। হোলির দিন সেই কাজ শুরু করে দিয়েছে বিজেপি। বারাসাত, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলিতে সভাপতি বদল করা হয়েছে। কলকাতা উত্তর শহরতলি, পুরুলিয়াতে এবার নতুন নাম। উত্তর নদিয়া, শিলিগুড়ির মতো জেলাগুলোতে পুরনোতেই আস্থা রেখেছে দল। আসন্ন মহাযুদ্ধের সেনাপতি নির্বাচনের কাজ অনেকটাই শেষ করেছে বিজেপি। নতুন তালিকায় চোখ বুলিয়ে দেখা যাচ্ছে কলকাতায় নেই কোনো বদল। সভাপতিদের বাছাইয়ের ক্ষেত্রে সংঘ ঘনিষ্ঠতা গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের মোট 43টি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হলো মোট 25টি জেলার সভাপতির নাম। কোনো কোনো জেলায় বদল হলো না, আবার কোথাও কোথাও নতুন নেতাদের উপর আস্থা রাখছে গেরুয়া শিবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তার আগে দলের ভিত পোক্ত করতে এই জেলা সভাপতিদের গুরুত্ব যে কতটা তা বলাই বাহুল্য। তমলুক সভাপতি ছিলেন সদ্য দল বদল করা তাপসী মণ্ডল। কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। আরামবাগ জেলার দায়িত্বে ছিলেন বিমান ঘোষ, যিনি পুরসুরার বিধায়ক। তাকেও সরানো হয়েছে, অর্থাৎ মোট 4 বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে। রদবদলের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল, এবার চূড়ান্ত নামে শিলমোহর দেওয়া হলো। শুক্রবার মোট 25টি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে পুরনো নাম রয়েছে 8টি জেলায়। 17টি জেলায় নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন।